এদিকে সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। রোজকার খরচ চালানোর জন্য তারা অ্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি জানিয়েছিল সর্বোচ্চ আদালতে, আপনারা জানেন। আর এই নিয়ে এবার ইডির বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। বাঁচার জন্য দলের অক্সিজেন চাই, রোজকার খরচও চালানো যাচ্ছে না। আরও 36টি পৃথক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 215 জন কর্মীর বেতন দেওয়া যাচ্ছে না, সওয়াল কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বলের। ইডি কি বলতে চায় জানতে চাই, এমনটাই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। 11ই অগস্ট সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি। তৃণমূলের তহবিল নিয়ে যে আর্থিক তছরূপ হয়েছে তা তদন্ত চলছে, বিষয়টি আদালতে বিচারাধীন। প্রতিক্রিয়া এনসিপিআইতে যোগ দেওয়া তৃণমূল ত্যাগী সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারে। দেখুন, অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি, সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু সেই অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত, বা বিভিন্ন যে আরো অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই। আর এই প্রসঙ্গে বিজেপি সাংসদ মনোজ তিগ্গা বলছেন, তৃণমূলের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা রয়েছে, কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা। টিএমসি পার্টির যে টাকা যত তাদের অ্যাকাউন্টে এসেছে, সেই টাকা তো কেউ স্বেচ্ছায় টাকাটা দেয় নেই। কেউ যদি ডোনার দিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই টাকাগুলো যত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সে সমস্ত টাকা হয় কয়লা পাচারের টাকা, কিংবা গরু পাচারের টাকা, কিংবা মহিষ পাচারের টাকা, কিংবা দুর্নীতি করে যেভাবে টাকাগুলো অ্যাকাউন্টে গিয়েছে সে টাকাগুলো তারা কিভাবে দাবি করতে পারেন। এবং সে দুর্নীতি টাকা দিয়ে বেশি অক্সিজেন দিয়ে চলতে পারে না সরকারটা। আমি মনে করি ইডি যেটা করে এটা ঠিকই করেছে। দুর্নীতি টাকা দিয়ে কোনো পার্টি কিংবা সংসার চলতে পারে না। চিকিৎসার জন্য বিদেশ যাবার আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট, হাইকোর্টে মামলা ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে মামলা শুনতে বলল সর্বোচ্চ আদালত। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করতে যাওয়ার এই আবেদন নিয়ে কটাক্ষ করলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন, আয়ুষ্মান ভারতে ব্যবস্থা করে দেবো, ডায়মন্ড হারবারে ভালো হাসপাতাল আছে। পালাতে চাইছে বোধহয়, পালাবার কোনো জানে যে যা মোটামুটি কীর্তি করে রেখেছে, কুকীর্তি, তাতে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। আমি জানি না উনি কেন এত রয়েছে। আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেবো, তার যদি টাকা পয়সার অভাব থাকে। সিস্টেমেরও অভাব নেই। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে। একটা বেড শেয়ারও করতে হবে না, কারণ আমাদের মতো মানুষদের বেড শেয়ার করতে হয়। একটা বেডের মধ্যে 2 জন পেশেন্ট থাকে। ওনার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। ওনার সেবাশ্রয় গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হয়েছে, ওনার ক্ষেত্রে সেটাও হবে না। আমরা সমস্ত ভালোভাবে চিকিৎসা করার দায়িত্ব নিচ্ছি। ওনাকে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলিস, দুবাই, উজবেকিস্তান, ওনার ওই টুলু মণ্ডলের মতো সুইজারল্যান্ড যেতে হবে না। আমরা তো বলছি তিনি যুবরাজ বলে কথা, এমনি সেমনি ব্যক্তি নয়, তার দায়িত্ব আমাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।